সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এবছর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান হচ্ছে 30 এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 1 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। ঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। যে কোনো দুটি লিখতে বলা হচ্ছে। প্রশ্ন মানে 1 করে 1 × 2 = 2। এগুলো তো আমাদের প্রথমে গদ্য থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর দাগে চন্দ্রগুপ্তকে নির্বাচিত করেছিলেন সেকেন্দার, মহাপদ্ম, নন্দ না সেলুকাস। তো চন্দ্রগুপ্তকে কে নির্বাচিত করেছিলেন? উত্তর লিখবে নন্দ। 2 নম্বর রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নাম ডাকিল, নিদ্রা ভঙ্গ করাইল, শয্যা তুলিল, দ্বারে করাঘাত করিল। তো রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার উত্তর কি হবে? নিদ্রা ভঙ্গ করাইল। ঠিক আছে, অর্থাৎ রাত্রির শেষে আরব সেনাপতির লোক কি করো, তাকে ঘুম থেকে উঠিয়ে দিল আর কি। ঠিক আছে। 3 নম্বর টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল 6 আনা, 10 টাকা, 6 আনা, 10 টাকা, 10 টাকা, 4 আনা। তো টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল, উত্তর লিখবে 10 টাকা। 4 নম্বর গ্রিক সেনাপতির সামনে গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির কি শোভা পায় না? তরবারি ধারণ করা, উঁচু গলায় কথা বলা, চক্ষু রক্তবর্ণ করা, ঘোড়ায় চড়া। তো গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির চক্ষু রক্তবর্ণ করা, এটা শোভা পায় না। 5 নম্বর হচ্ছে, আচ্ছা এরপর 2 নম্বর দাগের প্রশ্ন। ঠিক আছে, তোমাদের এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে এবং এখান থেকে 2টি প্রশ্ন উত্তর করতে বলা হচ্ছে। এরপর 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের 2টি প্রশ্ন উত্তর লিখতে বলা হচ্ছে এখান থেকে। 1 × 2 = 2। 1 নম্বর দাগে আমাদের জাতীয় ধর্ম এই আরব সেনাপতি কোন জাতীয় ধর্মের কথা বলতে চেয়েছেন? এখানে উত্তর লিখবে আরবদের জাতীয় ধর্ম হলো আতিথেয়তা, অর্থাৎ তারা কখনোই অতিথির অনিষ্ট চিন্তা করে না। এটাই হচ্ছে আরবদের জাতীয় ধর্ম। 2 নম্বর চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল কোথায়? এখানে উত্তর লিখবে সিন্ধু নদতট। 3 নম্বর মাইকেল মধুসূদন দত্ত 3টি চিঠি কাকে কাকে লিখেছিলেন? উত্তর দেখো, মাইকেল মধুসূদন দত্ত প্রথম চিঠি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, দ্বিতীয় চিঠি লিখেছিলেন গৌরদাস বসাককে এবং তৃতীয় চিঠিটি লিখেছিলেন রাজনারায়ণ বসুকে। ঠিক আছে, এখানে তোমাদের 2টি প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে এখান থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখে নিচে যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে এখান থেকে। 2 × 2 = 4 নম্বর, প্রশ্নের মান 2 করে। 1 নম্বর দেখে স্টেশনে পৌঁছে দেখলাম, কোন স্টেশনের কথা বলা হয়েছে? লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন? তো পথচলতি পাঠ্যাংশের লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছালেন। ঠিক আছে, পৌঁছান। তো এখানে এই স্টেশনের কথাই কিন্তু বলা হয়েছে, গয়া স্টেশনের কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে কি লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন? না, দেরাদুন এক্সপ্রেস সময় মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তার পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একেবারেই ভিড় ছিল না। কয়েকজন কাবুলিওয়ালা কামরাটির দখল নিয়েছিল। 2 নম্বর হচ্ছে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। কে কিসের প্রতিশোধ নিতে বেরিয়েছে? তো এখানে চন্দ্রগুপ্ত সেকেন্দার শাহকে বলেন যে তিনি মগধের রাজপুত্র, তার সৎ ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন। ঠিক আছে, বা তাড়িয়ে দিয়েছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দিগ্বিজয়ী বীর সেকেন্দার শাহর রণকৌশল শিখতে সেনাপতি সেলুকাসের কাছে আসেন। 3 নম্বর তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষা সম্ভব। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? তো সূর্যোদয়ের পূর্বে যদি মূঢ় সেনাপতি ঘোড়া দ্রুত বেগে ছুটিয়ে আরব শিবির ছেড়ে নিজ পক্ষের শিবিরে পৌঁছাতে পারেন, তাহলে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনার কথা বক্তা বলেছেন। 4 নম্বর জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, বক্তাকে তিনি কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? উত্তর কি লিখবে? বক্তা হলেন সেকেন্দার শাহ। ঠিক আছে, এই কথাটা বলেছিলেন কে? সেকেন্দার শাহ। তিনি কি কীর্তি রেখে যেতে চান? না, তিনি শৌখিন দিগ্বিজয়ের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যেতে চান। ওকে, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 2টির উত্তর লিখতে বলা হয়েছে। এবার দেখো নেক্সট হচ্ছে নিচের 4 নম্বর দেখে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো 2টি লিখতে হবে এখান থেকেও, প্রশ্নের মান 1 করে। তো এগুলো তো আমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। তার 1 নম্বর দেখে বলা হচ্ছে সবুজ জামা পরলে তোতাই এর ডালে এসে বসবে প্রজাপতি, ফড়িং, মৌমাছি না বোলতা। তো সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে এসে বসবে প্রজাপতি।
এবারে 2 নম্বর হচ্ছে উঠলো কেঁপে আর্তরবে, আর্তরব করে ওঠে বন্দর পাহাড় পাঁজর না ঝঞ্ঝা, তো আর্তরব করে ওঠে কি, উত্তর হচ্ছে পাঁজর। এবারে 3 নম্বর কতকটা এ ভবের ধারা গতিক নিয়ম না গতিবিধি, তো কতকটা এ ভবের গতিক। 4 নম্বর হচ্ছে তোতায় স্কুলে যাবে না কেন, সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে বলে, রোদে দাঁড়িয়ে থাকবে বলে, পড়া হয়নি বলে, সারাদিন খেলবে বলে, তো তোতায় স্কুলে যাবে না তার কারণ হচ্ছে সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে বলে। এরপর 5 নম্বর দেখেন সংক্ষেপে নিচের দুটি প্রশ্নের উত্তর দেয়, প্রশ্নের মান হচ্ছে 1 করে 1 × 2 = 2। 5-এর 1 নম্বর দেখে চিতা চলে গেল, চিতা কিভাবে চলে গেল, তো চিতা বন্য প্রাণীর কথাকলির বেগ তুলে লুব্ধ হিংস্র পথে চলে গেল। সবুজ জামা আসলে কি, উত্তর লিখবে কি, সবুজ জামা আসলে সবুজ পাতার সমাহার বা সমন্বয়। সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, উত্তর লিখবে ভেসে থাকতে পারা সবার চেয়ে শ্রেয়। 5-এর 4 নম্বর আমাকেই দেবেন বিধাতা, বিধাতা কাকে কি দেবেন, তো কথকের ঘর দরজা জানলা টেবিল ফুলদানি বই খাতা অর্থাৎ ঘরের সবকিছুই চড়ুই পাখিটিকে বিধাতা দেবেন। নেক্সট 6 নম্বর দেখে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, 2 × 2 = 4। 6-এর 1 প্রশ্ন মান্ধাতাড়ি আমল থেকে চলে আসছে এমনি করে, মান্ধাতাড়ি আমল বলতে কি বোঝো, তখন থেকে কি চলে আসছে, তো মান্ধাতাড়ি আমল বলতে বোঝায় বহুদিন ধরে চলে আসছে এমন। কবি বলেছেন ভালো অথবা মন্দ যাই হোক না কেন সত্যকে যেন আমরা সহজভাবে গ্রহণ করি, কেউ আমাদের ভালোবাসে আবার কেউ ভালোবাসে না, কেউ ধার দেনায় বিক্রি হয়ে গেছে অথচ এমন মানুষও আছে যে সিকি পয়সাও ধার করে না, এরকম বিপরীত ঘটনা বহুদিন ধরে চলে আসছে। এই প্রসঙ্গেই কবি মান্ধাতার আমল এই কথার উল্লেখ করেছেন। নেক্সট হচ্ছে 6-এর 2 নম্বর তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করে। তো সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে, কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা মানুষের মন খারাপ করে দেয়, তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান, তাহলে জীবনে সহজেই সুখী হওয়া যায়। 6-এর 3 নম্বর তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে, তো তোতায় সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। এরপর দেখো 6-এর 4 নম্বর ময়ূর মরেছে পর্ণে, এই অংশের অন্তর্নিহিত অর্থ কী, তো মানুষ সৌন্দর্যের পূজারী, আবার এই মানুষের লোভও অন্তহীন, মানুষের লোভের পরিণতিতে অপরূপ সুন্দর ময়ূরকে হত্যা করা হয়, তার মাংস আর পালকের জন্য পণ্য হিসেবে তাকে শিকার করা হয়। 7 নম্বর দেখে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, 1 × 4 = 4। 7-এর 1 প্রশ্ন নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি কি গল্প করেছিলেন, তো এখানে উত্তর লিখবে নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে বলেছিলেন একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করে কেমন লাভ হয়েছিল সেই গল্প তিনি করেছিলেন। ঠিক আছে, তো এগুলো তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে, 8-এর 2 নম্বর দাগের প্রশ্ন, 7-এর 2 নম্বর দাগে অপর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তির উল্লেখ করো, তো অপর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তির নাম লিখবে টিনের ভেপু বাঁশি এবং একটা 2 পয়সা দামের পিস্তল। ঠিক আছে, 7-এর 3 নম্বর অপর বাবা মা ও দিদির নাম লেখো, তো কি লিখবে না, অপর বাবার নাম হরিহর, মায়ের নাম সর্বজয়া আর দিদির নাম হচ্ছে দুর্গা। ঠিক আছে, পথের পাঁচালী তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো কিন্তু দেওয়া হচ্ছে। 7-এর 4 নম্বর আহারাদির পর কখনো কখনো অপর মা কি করতেন, উত্তর হচ্ছে কাশিদাসী রামায়ণ পড়তেন। নেক্সট হচ্ছে নিশ্চিন্দপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বিকেলে কোথায় গিয়েছিল, তো নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। ঠিক আছে, এরপর হচ্ছে হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল, তো হরিহর তার ছেলেকে নিয়ে শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। ঠিক আছে, 8 নম্বর দেখে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, 1 × 4 = 4। 8-এর 1 নম্বর দেখে চন্দ্রবন্দনা শব্দে দলের সংখ্যা 5টি 4টি 3টি না 2টি, এগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণ বই থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। তো চন্দ্রবন্দনা এখানে কয়টি দল আছে, চন্দ্রবন্দনা অর্থাৎ 5টি দল আছে এখানটায়। ঠিক আছে, এরপর হচ্ছে 8-এর 2 নম্বর ইঞ্চ থেকে ইঞ্চি, এক্ষেত্রে ঘটেছে মধ্য স্বরলোপ স্বরসঙ্গতি অন্ত স্বরাগম, এখানে কি হয়েছে অন্ত স্বরাগম হয়েছে, অর্থাৎ শেষে একটা স্বরধ্বনির আগমন হয়েছে, স্বরধ্বনির আগমনটা কিন্তু হয়েছে, তার জন্য এটা হচ্ছে অন্ত স্বরাগম।
8-এর 3 নম্বর কর্ম থেকে করম, এটা হচ্ছে হলো আদি স্বরাগমের উদাহরণ, মধ্য স্বরাগমের উদাহরণ, অন্ত স্বরাগমের উদাহরণ, ব্যঞ্জন আগমের উদাহরণ। তো কর্ম থেকে করম এটা হচ্ছে কি মধ্য স্বরাগমের উদাহরণ, অর্থাৎ মাঝখানে কিন্তু স্বরধ্বনি কিন্তু মাঝখানে এসেছে, তার জন্য এটা হচ্ছে মধ্য স্বরাগমের একটি উদাহরণ। 8-এর 4 নম্বর হচ্ছে ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি। তো ব্যাকরণে দল এই শব্দের অর্থ হচ্ছে অক্ষর। 9 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। 1 × 6 = 6, ঠিক আছে, সংক্ষেপে উত্তর দিতে বলা হচ্ছে। 9-এর 1 নম্বর থেকে দল বিশ্লেষণ করে রুদ্ধ দল ও মুক্ত দলের সংখ্যা নির্ণয় করো। নবেন্দু আর হচ্ছে আশ্চর্য। তো নবেন্দুকে দল বিশ্লেষণ কি হবে দল বিশ্লেষণ করলে বেন্দু, ঠিক আছে, অর্থাৎ এখানে দুটি মুক্ত দল আছে আর একটি রুদ্ধ দল আছে, ঠিক আছে। যে বেন এটা হচ্ছে রুদ্ধ দল, এটা শেষে স্বরধ্বনি নেই, আর আর বু এই দুটো হচ্ছে আমাদের মুক্ত দল, এগুলোর শেষে কিন্তু স্বরধ্বনি রয়েছে। এরপর আশ্চর্য কি হবে, আস চর জো, এখানে হচ্ছে দুটি রুদ্ধ দল, আস আর চর এই দুটো হচ্ছে রুদ্ধ দল, আর জ এটা হচ্ছে মুক্ত দল, যার শেষে স্বরধ্বনি থাকে সেটা মুক্ত দল, যার শেষে স্বরধ্বনি থাকে না অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি থাকে সেগুলো হচ্ছে রুদ্ধ দল। 9-এর 2 নম্বর ধ্বনি লোপ কাকে বলে, উদাহরণ দাও। তো এখানে উচ্চারণের সুবিধার্থে শব্দস্থিত স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়াকে ধ্বনি লোপ বলে, যেমন হচ্ছে গামছা থেকে গামছা, এটা এখানে ধ্বনির লোপ হয়েছে। 9-এর 3 নম্বর প্রগত সমীভাবনের একটি উদাহরণ দাও। তো এখানে উত্তর হচ্ছে চন্দন থেকে চন্দন। এরপর 9-এর 4 নম্বর দল বিশ্লেষণ করো সর্বাধিক, এখানে কি করবে, সর্বাধিক হচ্ছে স্বর বা ধিক, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের দুটি কিন্তু রুদ্ধ দল রয়েছে, স্বর আর ধিক এই দুটো রুদ্ধ দল, আর বাটা হচ্ছে আমাদের মুক্ত দল, ঠিক আছে। 9-এর 5 নম্বর পুনঃস্বর ও অর্ধস্বর কি। তো পুনঃস্বর হচ্ছে কোনো দলে দুটি স্বরধ্বনির যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটিকে পুনঃস্বর বলে, ঠিক আছে। অর্ধস্বর হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি শব্দ কোনো স্বরধ্বনির দ্বিতীয়টি যদি স্পষ্টভাবে উচ্চারিত না হয় তবে তাকে অর্ধস্বর বলে। এরপর 9-এর 6 নম্বর ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তার মানে হচ্ছে কি পূর্ব অভিজ্ঞতার নিরিখে আশঙ্কা করা। এটা দিয়ে আমরা বাক্য লিখছি, একবার ব্যবসা করতে গিয়ে ঝাড় খেয়েছে অর্থাৎ লস হয়েছে, ঠিক আছে, আর ব্যবসা করতে যাচ্ছি না, যেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের। এখানে আমরা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।